মিরপুরে দ্বিতীয় টি-20তে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানে অল আউট হয় স্বাগতিক দল। সর্বোচ্চ ৫৫ রান করেন জাকের আলী। জবাবে ৪ বল বাকি থাকতে ১২৫ রানে অল আউট হয় পাকিস্তান। রিপোর্ট করছেন SM আশরাফ। ম্যাচটাকে প্রায় হাতের মুঠোয় নিয়ে আসছিলেন ফাহিম আশরাফ, কিন্তু রিশাদ হোসেনের স্পিনটা বুঝতে পারেননি পাকিস্তানি ব্যাটার। ৩২ বলে তার ৫১ রানের ইনিংস শেষ হওয়ার সাথে সাথেই জয়ের পাল্লাটা বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ে। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১৩ রান। মুস্তাফিজের প্রথম বলে বাউন্ডারি, তাতে ৫ বলে ৯ রান দূরত্বে দাঁড়িয়ে যায় পাকিস্তান। কিন্তু আর শেষ রক্ষা হয়নি। আহমেদ দানিয়েলের বিদায়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের রেকর্ড টাইগারদের। অবশ্য খেলা এত ওভার গড়াবে তাও অনুমান করা যায়নি, যখন পাকিস্তানের টপ অর্ডারকে রীতিমতো ঘুরিয়ে দেন শরীফুল ইসলাম আর তানজিম হাসান সাকিবরা। ৩০ রান তুলতে সফরকারীরা হারা ৬ উইকেট। টি-20তে তাদের সর্বনিম্ন রানও তখন হুমকিতে। ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব আর শরীফুল ইসলাম। ৪৭ রানে ৭ ব্যাটারকে হারায় অতিথিরা। আব্বাস আফ্রিদি ১৯, আহমেদ দানিয়েল ১৭ আর ফাহিম আশরাফ ৫১ রান করে পরাজয়ের ব্যবধান কমান। এর আগে বাংলাদেশও মিরপুরের চিরচেনা উইকেটে পথ হারাতে থাকেন। এক পর্যায়ে ২৮ রানে ৪ ব্যাটার বিদায় নেন। পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ সামাল দেন জাকের আলী আর মেহেদী হাসান। ৩৩ রান করে আউট হন মেহেদী। তবে ৪৮ বলে ১-৪ আর ৫ ছক্কায় জাকের আলীর ৫৫ রান দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়। SM আশরাফ, ATN বাংলা।